প্রিয় ভিউয়ার্স, ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন একটু জানাইবেন। তো এই যে ডাইল রান্না করছি, এই ডাইল যদি আপনারা না খান তাহলে মিস করবেন যে কত স্বাদের এই ডাইল। মসুর ডাইল এইভাবে আমার মতো করে রান্না করে খাইয়ে দেখেন, দেখবেন আপনাকে পরানটা জুড়ে যাব। তা ভিডিওটা না টানিয়ে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা বেশি দীর্ঘ করবো না, একটু দেখে যাইয়েন আপনারা। আর যদি ভিডিওটা ভালো লাগে দেখে আপনারা একটা লাইক করেন, কারণ আপনাকে একটা লাইকে মোর ভিডিওটা করার উৎসাহ জাগে। তাই মনে করেন আপনারা একটু মোর সাথে থাকেন। তাই দিয়ে দিছি তেল দিলাম, এরপর একটু লবণ দিয়ে দিছি। মনে করেন নুন দেওয়ার কারণ হয়েছে ছেড়বে না ডিম দিয়ে, এর লেগে তাই নুন দিয়ে দিছি। মনে করেন এইরকম রাঁধতে খাইয়ে দেখে যদি ভালো না লাগে হেলে মোটে কইয়েন আর কমেন্টে জানাইয়েন। কারণ মুই এইরকম রান্না করে খাই যে কালে মনে করেন মোর আর রাঁধতে পারতে ভালো লাগে না, হেকেল মুই এমনি খাই। তো হলুদের গুঁড়োও দিয়ে দিছি। এরপর ডিম কয়টা দিয়ে মুই ডিম কয়টা ভাজি নিম তেলের উপরে। এই তো ডিম কয়টা লড়াই সেরাই কাল রকমাকো করে কাল ভাজি লইলে দেখবেন যে কেমন মজাটা লাগে। মুই এবারে আর ফায়ে কামও করি, এর লেগে একটু মনে করেন ভিডিও অপুরয়। এত মনে করেন মুই এবার উপরের দিয়ে মশলাপাতি নামাইতেছি। তাই তো দেখেন ডিম ওই মোটামুটি এরকম ভাজা হরমু হরে। এরপর মুই উড়াই লই যান ডিম দিয়ে। এই যে ডিম দিয়ে সবটিরে মুই উড়াই লইছি। উড়াইয়া এরপর এরকম মনে করেন কয়টা শুকনো মরিচ দিয়ে দিছি। এই শুকনো মরিচ দিতে যাই আমার হাতে কোনো পানি পড়ছে, সিটটি হচ্ছে ফটফট করে। এই তেজপাতা দিয়ে দিলাম। এরপর দিতেছি লবঙ্গ কয়টা। এরপর দিছি যে দারচিনি এলাচি এই কয়টা দিছি। আমি পেঁয়াজ দিয়ে দিলাম। ও এর মধ্যে মুই এবার হচ্ছে কি ওই ফোড়ন দিয়েছিলাম। এই ফোড়ন আছে না, পাঁচফোড়ন, ওই পাঁচফোড়ন একটু দিছি। ওই যে পাঁচফোড়ন দিয়ে লইলাম। এটার একটা ঘ্রাণ আসবে, আলাদা একটা ঘ্রাণ আইব, দেখবেন না আলাদা একটা স্মেল। তাই ভিডিওটা আর কি নাটান নিয়ে দেখবেন, তাইলে আর কি এরকম রান্না করে সুন্দর করে খাইবেন। এবার এই যে লবণ দিলাম। লবণ দিয়ে আবার লাড়াচাড়া করে পেঁয়াজটার একটু ভাজিল ভালো দিয়ে বাদামি মানে বাদামি হইবে এইটাইবে আর কি। আদা রসুন বাটা দিন। এই দিলাম আদা বাটা, এরপর দিলাম রসুন বাটা, এরপর দিলাম মরিচের গুঁড়া 2 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1.5 টেবিল চামচ, এরপর ধনিয়ার গুঁড়ো দিছি। জিরের গুঁড়ো দিয়ে দিতে পারেন, কারণ মোর তার জিরের গুঁড়ো নাই, হেলেগে মুই দিই নাই। এরপর লাড়াচাড়া করে দিয়ে একটু পানি দিয়ে আবার লাড়াচাড়া করুন, মানে কষামো। ভালো করে কষাই নেবেন, মশলা সবসময় ভালো করে কষাইবেন। আর মই যদি ভালো করে কষাই কেমন এই যদি দেখছি এলে মনে করেন অনেক টাইম লাগবে। এলে মই ভিডিওটা সংক্ষিপ্ত করবো। ছোটো দিয়ে ভিডিও সার মেন হইতো নে ও ভিডিও 2-1টা বড় এই যে কী করবো। এখন মনে করেন এই যে রান্নার ভিডিও সারবো, তাই মাঝে মোর ভিডিওটা অল্পের মধ্যে ছোটো হইব। তাই এই দেখেন মই দিয়ে দিলাম হইলে যে আলু কুচি, আলুর কুচোই দিয়ে দিছি। এককাল কুচো হয়নি, একটু মোটামুটি একটু বড় হলে কুচো হচ্ছে, কারণ এই ডাইলের লাগে সমান ভাগে যান সেদ্ধ হয়ে যায়। আবার বেশি কুচো হয়ে গেলে ওই ডাইলের লাগে ডাইল হয়ে যাবে লিখে। এরপর এই যে দিয়ে দিলাম মসুরির ডাইল। মসুর ডাল ফুললে আর কি বেশি হয়ে গেছে, তাই মসুর ডাল দিয়ে কি লাড়াচাড়া করে ভালো করে কষাইলাম। এই দেন আমি ভালো করে কষাই লইছি। ভালো করে কষানোর পর উল্টোই কষাইবেন।
এবার মই কাঁচামরিচ দিয়ে দিলাম, এরম দেখে কাঁচামরিচ জানেন মোর ডিবে থোয়া কাঁচামরিচ তো সাইকেলে হাত দিয়ে ছেড়ে ছেড়ে আমি দিয়ে দিই মটরাস মটরাস ভাঙ্গে, কিছু মনে হবে না, হইলে ফ্রিজে থোয়া কাঁচামরিচ। এরপর এই যে জল দিয়ে দিতেছি সেদ্ধ হওয়ার লেগে, আমার কষানি শেষ। এরপর কার সেদ্ধ এককালে সেদ্ধ হয়ে যাবে, এইকাল ডিম দিয়ে দিয়ে দেবো, ঢাকনা দিয়ে দিয়ে আবার একটু সেদ্ধ হয়ে গেছে, ভালোই সেদ্ধ হয়ে গেছে। মনে করেন আমি ডিম দিয়ে দিয়ে দেবো এর মধ্যে, একটু কমাইয়ে গ্যাসের চুলাটা ঢাকনা দিয়ে দেবো, বাহির উঠতাল কমে যাবেন। দিয়ে দিলাম, আর আস্তে আস্তে আমরা যদি সেদ্ধ বাহিয়ে খেয়ে দেবো। এবার এই যে রান্না শেষ,